সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে বার্থডে, তাই বার্থডে সেলিব্রেশনের জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই রান্নাবান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। একা হাতে সবটা করতে হবে, তাই জন্য সকাল সকালই লেগে পড়েছি। কালকে কিছুটা এগিয়ে রেখেছিলাম, গতকাল বার্থডে প্রিপারেশনের জন্য যে ব্লগটা শেয়ার করেছি, আপনারা দেখলেই জানতে পারবেন। অবশ্যই কিন্তু দেখবেন। যেহেতু ছেলের এবারে 7 বছরের জন্মদিন সেলিব্রেশন করছি আমরা, একটু আগেই করে নিচ্ছি, কারণটা আমি গতকাল যে শেয়ার করেছিলাম সেখানে আপনারা জানতেই পারবেন। তো ছেলেকে পাঠিয়েছি ওর বাবার সাথে, যে যা একটুখানি মিষ্টি আনতে পাঠিয়েছি, আর আমি রান্নাগুলো করছি। ফ্রাইড রাইসটা দুটো ভাগে করব বলে ওটা ফার্স্টেই আমি বসিয়ে নিয়েছিলাম। এরপর চিলি চিকেনটা করছি, আর অলরেডি মাটনটা আমার করা হয়ে গেছে। আর কেকটাও মোটামুটি ফিনিশিং হয়ে গেছে, শুধু ফন্ডেন্টের যে কাজগুলো সেগুলো লাস্ট মুহূর্তে বসাবো, ডেকোরেশন করব, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর কি মেনু থাকছে, কী স্টার্টারে মেনু রেখেছি, কিভাবে কেক কাটা হলো, সব কিছুই ব্লগটাতে থাকবে। দেখুন সুন্দর করে সাজানো হয়ে গেছে, আমার রান্না কমপ্লিট, সব পরিষ্কার করে আগে রেডি হয়ে নিলাম, ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ ও না হলে সন্ধেবেলা লাফালাফি করতে পারবে না। হাতে আর 1 ঘন্টাই বাকি আছে, সবাই চলে আসবে, তাই জন্য আমি আর আমার হাজব্যান্ড মিলে এই ফন্ডেন্টের যে ডিজাইনগুলো করে রেখেছিলাম সেগুলোই কেকটার মধ্যে দিয়ে সাজিয়ে দিলাম। দেখুন ঘুম থেকে উঠেই কি খুশি কেকটা দেখে। বলেছিল, মা আমার কিন্তু রোনাল্ডোর কেক চাই, আর রোনাল্ডোর সাথে আমি ফুটবল খেলছি, এরকম কিছু। ওর বাবা আর আমি মিলে এই ফটোটাকে এডিট করে আমরা এটা প্রিন্ট করে নিয়েছিলাম। আর এই বলগুলো দেখছেন, এই ছোটো ছোটো বলগুলো হাজব্যান্ডকে দেখিয়ে দিয়েছিলাম, ওই করেছে, কারণ ও বলল এই একটা বল কিন্তু সকলেরই প্রয়োজন পড়বে, দেখবে সকলেই বলবে এই চিনি ডালাগুলো, যেগুলো আমাদের ভালো লাগে না, বাচ্চাদের খুব ভালো লাগে, যাতে ঝামেলা না হয়, তাই প্রত্যেকের জন্য একটা করে বল করা হয়েছিল। আর এই রিশানি 7, এটা আমি হাতে বানাইনি, এটা আমি কিনেছিলাম একটা অনলাইন সাইট থেকে, এটা কাস্টমাইজ করা। ছেলেকে রেডি করে নিলাম, সে তোর জন্মদিনের জন্য খুব এক্সাইটমেন্ট, রেডি হওয়াটা মাথায় আর আসে না, কোনো রকমে করলাম। ওর বাবা বলল ও ঘেমে নিয়ে স্নান করে যাবে, যেহেতু খুব গরম আর দুষ্টুমি করবে, চলো আগেই ছবি টবিগুলো তুলে রাখি। চলুন শুরু করি তাহলে। কী স্টার্টার করা হয়েছে, যেহেতু সকলেই চলে এসেছে, আমি অল্প অল্প করে ভাজতে শুরু করেছি, একসাথে যেহেতু সবাই আসেনি। তো পপকর্ন আছে, জুস আছে, কিছু ওই ম্যাঙ্গো ফ্রুটি টাইপের, কোল্ড ড্রিঙ্কস, একটু চিকেন ফিঙ্গার টাইপের বলতে পারেন, একটু ঝাল আছে, তারপর ফ্রেঞ্চ ফ্রাই, কুকিজ, এগুলো তো রয়েছে যেগুলো থাকে। তো আমার 2 বান্ধবী এসে গেছে, তাদের ছেলে মেয়ে, আমিষ্কা আর লিয়ান, আর এই আমার বান্ধবী বর্ণালী হাজব্যান্ড, আর আমার হাজব্যান্ডের অফিস কলিগ। তো দেখুন ওরা আসা গেছে, আর বাকি 2জন আসবে। তো মোটামুটি ওরা আসার পর সবাই মিলে স্টার্টার খেতে খেতে সবাই মিলে গল্প গুজব করলাম, কারণ আরেকজন বাকি আছে, সে এলে আমরা কেকটা কাটবো। সবাই এসে গেছে, চলুন তাহলে এবার কেক কাটা শুরু করা যাক। অবশ্যই আমার ছেলেকে, যারা ব্লগটা দেখছেন, যারা গুরুজন, তারা আমার ছেলেকে আশীর্বাদ করবেন যেন সুস্থ থাকে। আর ব্লগটা কেমন লাগলো, আমার ছেলের বার্থডে আমি কিভাবে ঠিকঠাক পারলাম কি না, সেটা অবশ্যই কমেন্টস করবেন। সত্যি বলতে ভীষণ টেনশানে ছিলাম এই দিনটা নিয়ে, যে আমি কিভাবে সামলাবো, সব কিছু পারবো কি না, সময় মতো সব কিছু রেডি করতে পারবো কি না। বলতে পারেন প্রথম অভিজ্ঞতা, সবসময় ছেলের জন্মদিন আমি, হাজব্যান্ড, আমার শ্বশুর শাশুড়ি, আমার মা বাবাকে নিয়েই হয়েছে, কখনো অনেক বাচ্চা বা তার বাবা মা কখনো ডেকে কিছুই সেলিব্রেশন এরমভাবে করিনি। তো সেই কারণে একটু টেনশানে ছিলাম, কিন্তু হ্যাঁ, আমার এখানে সব বন্ধুরা অনেক সাহায্য করেছে। আমার বান্ধবী নাফিজা আমাকে সমস্ত ডেকোরেশন বা কি কিনতে হবে, কি করতে হবে, সবটাই ওই গাইড করেছিল, কারণ ওর এই অভিজ্ঞতা বেশ ভালোই আছে, ও আমাকে সবটাই হেল্প করেছিল।
তো কেক কাটা হলো, বাচ্চারা এই মুহূর্তটা সব থেকে বেশি উপভোগ করে। সবাই কি সুন্দর নাচছিল, আনন্দ করছিল, বেশ সুন্দর লাগলো। আমার খুব মনে পড়ছিল, আমার স্মৃতিতে সেইভাবে নেই, কিন্তু আমার যখন 5 বছর বয়স ছিল আমার বাবাও এরকম সেলিব্রেশন করেছিল অনেক লোক নিয়ে। আমি কেক কেটেছিলাম আমার দিদির সাথে, আমার দিদি আমায় সাজিয়ে দিয়েছিল। এই টুকটাক কথাই মনে আছে, কিন্তু সত্যি বলতে না, জন্মদিনটা আমার বাবা মানে এখনও আমার খুব কষ্ট হচ্ছে যে বাবা নেই। আমার বাবা জন্মদিনটা আমার দিদির কখনো ওরমভাবে কেক কাটা ধুমধাম কিছু না হলেও একটা 1 মাস আগে থেকেই একটা বিশাল প্ল্যান করা হতো। বাবা সবসময় জিজ্ঞেস করতো কি খাবি, কি করব, কি নতুন জামা, মায়ের হাতে রান্না, দিদি বড় হওয়ার পরে দিদি রাত্রিবেলা রান্না করে দিত বিরিয়ানি, এসব একটা অদ্ভুত। মানে জন্মদিন নিয়ে না আমার ছোট্ট থেকেই খুব পাগলামি ছিল। বিয়ের পরেও আমার হাজব্যান্ড আমার সাথে আমার জন্মদিনটা সে তার মতো করে চেষ্টা করেছে। আমি সত্যি বলতে বেশিরভাগই তো বিয়ের পর আমার নেদারল্যান্ডেই কেটেছে। শ্বশুর বাড়িতেও শাশুড়ি হাতে রান্না করে আমাকে খাইয়েছিল, কিন্তু বাবার মতো করে না, মানে সেই আলাদা ফিলিং, সেটা আমি খুব মিস করি। আমার দিদিও খুব মিস করে। এই ছেলের জন্মদিনে আমারগুলো খুব মনে পড়ছিল ভীষণভাবে। ব্লগটা করতে করতে খুব ইমোশনাল হয়ে পড়ছি। যাই হোক, দিনটা আজকে বেশ ভালোই কাটলো। আজ বাচ্চাগুলোকে একটু ছবি আঁকাতে বসিয়ে দিয়েছিলাম, গরমের মধ্যে এত দৌড়াদৌড়ি করছিল। তারপর আমরা একটু গল্প করলাম। চলুন তাহলে এবার ব্লগটা শেষও তো করতে হবে। আজকের ব্লগটা আমি অনেক বড় হয়ে যাচ্ছে বলে এখানেই শেষ করে দেবো। নেক্সট দিনকে খাওয়া দাওয়া পার্টটুকু আর কী গিফট পেলো অবশ্যই শেয়ার করব। আপনারা সাথে থাকবেন। আমি জানি না আমি ব্লগ ঠিকঠাক করতে পারি কি না, এক স্মৃতি তো হিসেবে থাকেই, কারণ এটা আমার ছেলে বড় হয়ে হয়তো দেখবে। তাহলে নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। বাই বাই।